নমস্কার রাম রাম আজকে ভিডিও স্পেশাল টিআরবিতে তোমরা যে রিলিজ দিতে যাইতেছো 26 তারিখে কি কি ডকুমেন্ট নিয়ে যাইতে হবে এই ভিডিওর মধ্যে পুরো তথ্য তুলে ধরবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্টস নলেজ না থাকলে কোনো লাভ নাই ওইখানে যাইবা যাওয়ার পরে ফিরে বাপস আই পড়বা আচ্ছা প্রথম কথা বয়স সীমা 18 থেকে 42 বছর তোমরা জানো এটার মধ্যে এসটি এসসি ওবিসি কোনো মতলব নাই এটার মধ্যে কোনো ডিসকাউন্ট নাই ঠিক আছে আর দ্বিতীয় কথা মাধ্যমিক পাস সাবজেক্ট 33% টোটাল 45% মার্কস হলেই তোমরা যাও না হলে কিন্তু যাও না ঠিক আছে তারপর একটা কথা কই দে ডকুমেন্ট কি কি লাগবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম হইব 1600 মিটার রানিং ঠিক আছে রানিং এর হবে তোমার হাইট আর ওয়েট তারপর হবে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল টেস্ট লাস্ট হইবে রিটার্ন এক্সাম তারপর জয়েন ঠিক আছে তো এখন মেন পয়েন্ট হচ্ছে তোমাদের সঙ্গে যখন লয়ে যাবে কি ডকুমেন্ট পার্সোনাল ডকুমেন্ট একটা ভালো ফাইল হইতে হইব ফাইলটা আজকে লয়ে রেখে দাও ঠিক আছে ফাইলটা লইয়া তোমরা ডাইরেক্ট অন দিতে মিলিটারি স্টেশন কোন জায়গা মাসিমপুর এর মধ্যে এক দুই দিনের মধ্যে নতুন কোনো যদি আপডেট আয় কোনো যদি লোকেশন চেঞ্জ হয় এটা ভিডিওর মাধ্যমে করা হইব কিছুদিনের মধ্যে ঠিক আছে এখন তো ফিলহাল ইডে চলতেছে মাসিমপুর 26 তারিখ এটা তো প্রথম ডকুমেন্ট হচ্ছে আধার কার্ড মাস্ট ঠিক আছে পুরান আধার কার্ড 10 বছর 15 বছর 5 বছর 6 বছর আগে তোমরা বাংলা একশো আপডেট করছো না ভুলে গেছো আজকে আপডেট করে নাও কারণ লেটেস্ট লাগবে ঠিক আছে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে যেটা আমি মেসেজ আগে আশা করি ক্লিয়ার হয়েছে প্যান কার্ড মাস্ট বি প্যান কার্ড না থাকলে যাইতে পারতাম না ঠিক আছে কিন্তু কিঞ্চি কম স্ট্যান্ড কিন্তু বেশি আমি প্রথমে কই আচ্ছা তারপর হচ্ছে প্রথম করে দিলাম সেকেন্ড স্টেপ হয়েছে বার্থ সার্টিফিকেট বুঝছো নি কিতা তোমরা জন্ম যখন করছো তখন একটা বার্থ সার্টিফিকেট বানানো হয় এই বার্থ সার্টিফিকেট মাস্ট বি লাগবে না হলে কিন্তু আউট করবে কারণ স্ট্যান্ড বেশি হইলে আউট করুন দিয়েছে কথা ঠিক আছে ডকুমেন্টের মধ্যে কোনো কমে বেশি না হলে ঠিক আছে এটা সুন্দরভাবে তোমরা জেরক্স করে নিয়ে নিবা ঠিক আছে অরিজিনাল আর জেরক্স তারপরে এডুকেশন সার্টিফিকেট মাধ্যমিক পাস 12 পাস গ্রাজুয়েশন যেগুলো সার্টিফিকেট সবগুলো মার্কশিটগুলো জেরক্স করে সঙ্গে করে লয়ে নেবা ঠিক আছে ক্লিয়ার আশা করি আর যারা 8 পাসে ইন্টারভিউ দিতেছ এটা এসে তোমাদের শুধু ভ্যাকেন্সি একটা আছে ঠিক আছে যেটা সত্য কথা কই কারণ কি ভিডিও বানানোর লাগে ভিউজের লাগে অনেক ধরনের কথা কো মাত্র একটা ভ্যাকেন্সি আমরা ত্রিপুরা লাগে না নর্থ ইস্টে লাগে যাইলে যাইতে পারো আর যদি দেখামও দেখাইতে পারো ঠিক আছে এমন কিছু না সোলজার জিডি লেভেলে পারফেক্ট আছে কারণ কি একটা ভ্যাকেন্সি যারা 8 পাসে ইন্টারভিউ দিবা শুধু একটা ভ্যাকেন্সি আমি প্রথমে দিই যারা 8 পাস মার্কশিটটা আর হচ্ছে তোমার টিসিটা লাগবো এটার মধ্যে বিডিইউ লেখা আছে এটার মধ্যে লাগবো আইএস এডুকেশন অফিসারের সাইন লাগবে ঠিক আছে আর এটা হচ্ছে বিইও আর ডিইও সিগনেচার লাগবে অরিজিনালটা মার্কশিটের মধ্যে আর এটার মধ্যে যারা 8 পাসেরটা মাধ্যমিক পাসটা ঠিক আছে আর যারা মাধ্যমিক 12 পাস তারা তো লাগবেই মার্কশিটগুলো নিয়ে যাবা আর একটা কথা যারা এনএস থেকে বোর্ডে পাস করছে ঠিক আছে ওপেন থেকে যারা পাস করছো একটা কাম করবা এই যে লেখা আছে এটার মধ্যে বিইও আর ডিইও এর সাইন লাগবো সাইন কীভাবে লাগবো একটা লেটার হইব যে আমি ওপেন থেকে ফার্স্ট করছি তারা দেখবো নেটে তোমার নাম আছে কিনা দেখে সাইন করে ভেরিফাই একটা লেটার বানিয়ে এটা সঙ্গে নিয়ে যাবে না হলে কিন্তু ওপেনের সার্টিফিকেট কোনো ভ্যালু নাই ঠিক আছে আর রেগুলার তো লাগবে না ঠিক আছে তারপর হচ্ছে তোমার ডোমিসাইল সার্টিফিকেট ইম্পর্টেন্ট জিনিস আমরা ত্রিপুরা লেখা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট যেটা পিআরটিসি হলে চলবো আর যদি লাগে না আমি এটা লাগবো তাহলে পিআরটিসি দিয়ে থ্রু তুমি ডোমিসাইল বাই করতে পারবা কিন্তু ডোমিসাইল যে এটা আছে 6 মাসের ভ্যালিডিটি ঠিক আছে তো এটাও বানাই লাও দরকার লাগতেও পারে ঠিক আছে পিআরটিসি তো মাস লাগবেই তারপরে কাস্ট সার্টিফিকেট কাস্টের মধ্যে আছে ট্রাইবেল কমিউনিটি আছে এসটি এসসি ওবিসি যারা আছে তারা আলাদাভাবে যে কাস্ট সার্টিফিকেট বানিয়ে নিয়ে নিবা আর একটা হচ্ছে রিলিজিয়ন সার্টিফিকেট ইম্পর্টেন্ট জিনিস এটার লাগে গত বছর অনেক ক্যান্ডিডেট বাই করে দিছে তারা হচ্ছে কম করে দিচ্ছে কথা কি রিলিজিয়ন সার্টিফিকেট কম্পালসারি ঠিক আছে রিলিজিয়নের মধ্যে কিতা আছে আমি কই দে হিন্দু মুসলিম শিখ ইসাই যারা আছে যারা ধর্ম সার্টিফিকেট বানিয়ে নিবা এসডি অফিস থেকে সাইন করে নিয়ে নিবা ঠিক আছে একটা ফর্ম্যাট হবে ফর্ম্যাট দিয়ে বাই করে নিবা ঠিক আছে আর যদি ফর্ম্যাটটা লাগে তো কমেন্ট করো আমি দিয়ে দেবো ডিসক্রিপশনের মধ্যে ঠিক আছে তারপর আছে ক্যারেক্টার সার্টিফিকেট টোটাল হইব 3টা টোটাল ঠিক আছে প্রথম হইব গ্রাম পঞ্চায়েতের ঠিক আছে 8টা হইব পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট ঠিক আছে 8টা হইব স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট ঠিক আছে 3টা সার্টিফিকেট মানে সবটির মধ্যে ছবি লাগানো না থাকবে যে 6 মাসের ভ্যালিডিটি ছবি লাগাই লয়ে নেবে ঠিক আছে তারপরে আছে তোমার রিলেশনশিপ সার্টিফিকেট যারা এক্স সার্ভিসম্যান যারা বাবা আগে আর্মিতে চাকরি করছে তাদের ছেলে মেয়ে থাকলে তাহলে তোমরা সঙ্গে তোমরা না যারা মানে ফৌজিতে চাকরি করছে ছেলে মেয়েরা আছে তারা দিতে পারবো টিআরমির মধ্যে ঠিক আছে তাদের মধ্যে এক্সকিউজও আছে কিছু হাইটে চেস্টে ওয়েটে ঠিক আছে চলো এটা আলাদা ব্যাপার যারা রিলেশন থাকবো সঙ্গে নিয়ে দেবো সার্টিফিকেট তারপরে স্পোর্টসম্যানের মধ্যে যেরকম আমি বলে দিই যারা
মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল গেম খেলছে তাদের জন্য ছুট থাকবো, হাইটে ছুট থাকবো, রিটার্ন টেস্টও কিছু ছুট থাকে, ঠিক আছে। তো স্পোর্টস সার্টিফিকেট 100% শো করবো, তাহলে তোমরা মানে বেস্ট হবে। যারা অ্যাথলেটিক্স কেনে তার লেগে ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। এমনি রানিং করে নিয়ে অ্যাথলেটিক্স পাস করতে পারবো, ঠিক আছে। তারপর হচ্ছে ফটো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফটো তোমাদের 20 কপি ফটো নিয়ে যেতে হবে, কিন্তু চুল টুল কাটটা একদম ফর্মাল ড্রেস পরে একদম স্টাইলিশ করে সেটা লাগতো না, নর্মাল সেলফি টেলফি চলতো না, এরকম সিস্টেম একদম সোজা একদম পুরা চুল টুল কাটিং টাটিং করে একদম ফজি টাইপের মতো ফর্মাল ড্রেস পরে 20 কপি ফটো 30 কপি সঙ্গে নিয়ে যাও। তারপরে এসে তোমাদের এভিডেভিট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এভিডেভিট আজকে বানাই লাও, কারণ কি এভিডেভিটটা 6 মাসের ভ্যালিডিটি ডেট থাকে। এভিডেভিট 50 টাকার এভিডেভিট, ফার্স্ট ক্লাস এভিডেভিট লাগবে, ঠিক আছে, যারা মানে টি আর্মিতে যাইতেছো, ঠিক আছে। তারপরে দিক হয়েছে আরেকটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেটা আছে তোমার SBI ব্যাংকের খাতা লাগবো, এটাও বানাই নিয়ে হইতে পারে, দরকার লাগতে পারে। কোন সময় কোন ডকুমেন্টস আয়লা কোনো গ্যারান্টি আছে? তো এই লিগে নিজের তরফ থেকে পারফেক্ট করে এখান থেকে যাও, কিন্তু ফাইল ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফাইল একটা ভিতরে ঢুকায় একদম যতগুলো জেরক্স কপি আছে সবগুলো জেরক্স একটা ফাইলের মধ্যে ঢুকে 2টা সেট বানায়া আলাদা করে যে কাগজ দেবে টাক টাক বাইকে দিতে পারে, সিনিয়রটি ভাই একটা ফাইল কিনেছি, যে মধ্যে আমার জিনিসটা কইলির লগলে দিতে পারি, ঠিক আছে। ডিসিপ্লিন ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, রিপোর্টিং যে টাইমিংটা সকাল মর্নিং মানে রাত্রে 12টা পরে, মানে 2টার সময় তোমরা রিপোর্টিং করবা, ঠিক আছে। 4টার থেকে তো স্টার্ট হয়ে যাবে ফিজিক্যাল, 2টার সময় তোমাদের ওইখানে প্রস্তুত হইব, ঠিক আছে। একদিন আগে বেরিয়ে যাবো, 26 তারিখ হলে 25 তারিখে 24 তারিখে বেরিয়ে যাবো, 26 তারিখে ইন্টারভিউ দিন আগে এগুলো কি আছে তোমরা পুরো একদম সব কিছু জিনিসপত্র নিয়ে একদম প্রিপেয়ার হয়ে যেতে পারো। জুতা ভালো কোয়ালিটি জুতা নিয়ে নাও। রানিং করার আগে একটা কথা কয়ে দিম, জুতার যে লেজ আছে লেজগুলো ভালোভাবে বাইন্দা সেটা সুন্দর হবে তোমরা, কারণ জুতার কারণেই কিন্তু 99% বাচ্চা ছেলেমেয়েরা ফেল হয়। আর রাস্তা রানিংটা হইব রোডের মধ্যে, ঠিক আছে, কারণ গত বছর রোড হয়েছে, আবার রোড হইব। আর যদি লোকেশন চেঞ্জ হয় তাহলে আমি ভিডিওর মধ্যে নেক্সট ভিডিওর মধ্যে কয়ে দেবো, ঠিক আছে। তারপরে মেরিট আনমেরিট সার্টিফিকেট, এটা হলো মানে যারা মেরিট সার্টিফিকেট লয়ে যাবে, আনমেরিট সার্টিফিকেট বানিয়ে নিতে দিব। যারা মেরিট সার্টিফিকেট SDM থেকে সাইন করে লয়ে দিব, যারা আনমেরিট সার্টিফিকেট তো তোমরা এখান তহসিলদার থেকে সাইন করতে পারো, তারপর সঙ্গে সঙ্গে তোমার গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে সাইন করে নিয়ে যাও। কিন্তু সবটির মধ্যে যেটি 6 মাসের ভ্যালিডিটি ডেট, এটি কিন্তু ছবি লাগে নিয়ে যাইতে হবে, ঠিক আছে। যে ডকুমেন্টগুলো কইছি এই ডকুমেন্টগুলো তোমরা এখন থেকে শুরু করে দাও, আর বানায় নিয়ে সেটা তোমরা ইন্টারভিউ দেওয়ার লাগে প্রস্তুতি নিয়ে নাও, ঠিক আছে। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু বুঝছো, জানছো। আর যারা আমার ভিডিওটা দেখতেছো, যেখান থেকে দেখতেছো ভিডিওটা, এর মধ্যে নিচে কমেন্ট করবা, লাইক করবা, শেয়ার করবা, কিন্তু আমি বুঝতে পারবো আমার ভিডিওটা কোন কোন জায়গাতে পৌঁছতেছে। কংগ্রেচুলেশন অ্যাডভান্স, তোমরা যাও ভালোভাবে, তোমরা সিলেকশনে 100% তোমরা কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো, ওয়েট করুন, ঠিক আছে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। থ্যাংক ইউ, নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। ভারত মাতা কি, ভারত মাতা কি।